হচ্ছে সামনে উনি হচ্ছে গফফার শেখ। উনি একজন শারীরিকভাবে প্রতিবন্ধী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গত 19/2/2024 তারিখে ওনাকে মোবাইল কোর্টে 6 মাসের কারাদণ্ড প্রদান করে, যে গাঁজা সেবনের জন্য অপরাধে, গাঁজা সেবন এবং রক্ষণের জন্য অপরাধে ওনাকে 2 বছর 6 মাসের সাজা প্রদান করে। 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস অতিবাহিত হওয়ার পরে ওনারা জামিন দেয় নাই। একজন প্রতিবন্ধী, আমরা প্রতিবন্ধীর বই দিয়েছি আদালতকে। পরবর্তীতে এই সাজাটা দিয়েছে ওনাকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। উনি এখন জামালপুরের ইউএনও পোস্টে আছেন এবং ওনার মামলাটা আমরা আপিল দায়ের করি। আপিল নাম্বার হচ্ছে 31/2024। আর ওনাকে যে মোবাইল কোর্টে যে সাজাটা দিয়েছে, সেই সাজাটা হচ্ছে ওনার সেই মামলা নাম্বার, মোবাইল কোর্ট মামলা নাম্বার হচ্ছে 289/24। এই একজন প্রতিবন্ধীকে মিথ্যাভাবে একটা মামলা দায়ের করেছে, মামলা দিয়েছে, মিথ্যাভাবে সাজা দিয়েছে। যে সাজা দিয়েছে, যে একটা মোবাইল কোর্টে সাজা দিতে হলে এসেনশিয়াল হচ্ছে 164-এ যে স্বীকারোক্তি নেয় আসামি, সেই স্বীকারোক্তির মধ্যে আসামি স্বাক্ষর থাকতে হবে এবং যে অভিযোগ গঠন হয় মোবাইল কোর্টে পানিশমেন্টে, সেই অভিযোগ গঠনে আসামি স্বাক্ষর থাকতে হবে এবং সে মাদকাসক্ত কিনা তার ডোপ টেস্ট থাকতে হবে। এরকম কোনো কিছু নাই। তার স্বীকারোক্তি আছে, স্বীকারোক্তিতে আসামি স্বাক্ষর নাই। তার অভিযোগ গঠনপত্র আছে, অভিযোগ গঠনে আসামির স্বাক্ষর নাই। তার কোনো ডোপ টেস্টের কাগজ নাই। আমরা গতকালকে সর্বপ্রথম আমরা জামিন শুনানি করেছি। আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। পরে জেলা ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের আপিল, আমরা বলেছি যে আমরা ওনার প্রতিবন্ধীর কাগজপত্র দিয়েছি। তারপরে ওনার সুবর্ণ নাগরিক কার্ড চেয়েছেন। ওনার সাথে আমি যোগাযোগ করতে পারি না, উনি জেলে আছেন। ওনার সুবর্ণ নাগরিক কার্ড আমি কোথা থেকে পাবো? আমি এই গ্রাউন্ডসে জামিন চেয়েছি। জামিন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে প্রথমে জামিন বলে আপনি আপিল শুনানি করুন। আমি পূর্ণাঙ্গ আপিল শুনানিতে এবার ম্যারিটে শুনানি করলাম। বিজ্ঞ আদালতকে মামলার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালত পরবর্তীতে আসামির যেই আপিলটা, সেই আপিলটা মঞ্জুর করে। আমার কথা হচ্ছে, এই আসামি একটা বিড়ির দোকানে কাজ করে, বিড়ির দোকানে। এই আসামির দোকান থেকে টাকা নিয়ে জরিমানা দিয়েছে, সেই জরিমানার টাকাও এখন ফেরত পাচ্ছে না। নিরপরাধ একজন লোককে অন্যের তাদের সাজানো একটা 164 লিখিত আসামির স্বাক্ষর নাই, কিছু নাই, তারপর ওনাকে সাজা দিয়ে 2.5 মাস ওনাকে খাটিয়েছে। এটার বিচার কোথায় করবে? হচ্ছে